নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো রোজই একই ডায়লগ, লোকের রোজ একই ইন্ট্রো। তো ইন্ট্রো তো এরকমই দিতে হবে, তাই না? এই গরমে তোমরা সবাই কেমন আছো বলো। তো এটা হচ্ছে পারো যাওয়ার পথে, নামটা আমার ঠিক মনে নেই। তো নদীটার নামটা যখন মনে পড়বে তখন আমি বলে দেবো। এখানে দাঁড় করিয়ে দিলাম যে একটু মানে হাত পা মুখে এই জলটা দিয়ে আসো, আর বেশ ভালো লাগে। আর জলটা পুরো বরফের মতো ঠান্ডা। এই যে ইনি মহারাজ বলছিল যে ওই যে দূরে যে ওইখানে নাকি যাবে, খালি একবার জলটায় হাতটা দিয়েছে তারপরেই ওর অবস্থা পুরো শেষ। তো ভিডিওর কথোপকথনগুলো আমি একটু পরে দিচ্ছি, আমি একটুখানি ভয়েস দিইনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এই নদীটার মধ্যেও বলেছিল যে ওই আমি জুতোটা খুলে ওখানটা পার হয়ে যাব, গিয়ে আমি ওর ওপর উঠে বসবো, আমার ফটো শ্যুট করে দেবে। তো যখন এত ঠান্ডা মানে বেঁকে গেছে, এতই ঠান্ডা খাতে একদম। আজকে আমাদের বাবু ধ্যানে বসেছে, মানে একাগ্রতা সহকারে একেবারে ধ্যান করছে, সব পাপ ধুয়েই যাবে আজকে। চুলায় এবার ধ্যান ভঙ্গ করে দেয়। এইটা হেভি লাগছে। হ্যাঁ ওরকম কর, মিষ্টি মিষ্টি ওটা ছোট সাজা, ওটা সাজা যেটা সাজাচ্ছিলিস। এই এদিকে দিস না, এদিকে ক্যামেরার লেন্স আছে, ক্যামেরার লেন্স আছে এদিকে। পারো পারো, এই তুই একটু কর ভিডিওটা কর। ও কোথায় গেল? দত্ত 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 একটু একটু ভিডিওটা করো। কোথায় যাচ্ছ? হ্যাঁ না ধরে থাক শুধু, তাহলেই হবে। হ্যাঁ আরে ভিডিও হচ্ছে। তো এরপর নেক্সট পয়েন্ট আমাদের হচ্ছে পারো এয়ারপোর্ট। তো পারো এয়ারপোর্ট মানে আমাদের ওয়ার্ল্ডের সব থেকে ভয়ানক এয়ারপোর্ট এবং সব থেকে ছোট এয়ারপোর্ট। আর এই পাহাড়ের গা ঘেঁষে যখন ওঠে প্লেন, মানে কি বলবো, আমরা ফিলিংসটা করতে পারবো না, যিনি চালক এই ফিলিংসটা তিনি করতে পারবেন। কারণ কি, যেমন সাধারণ জায়গায়, মানে ধরুন আমি বলি আমাদের কলকাতাতেই যেমন প্লেন এলো, এসে সোজা একটা কি দুটো রাউন্ড দিল, দিয়ে নেমে পড়ে, কিন্তু এখানে এসে প্লেন ঘুরতেই থাকে ওপরে। অনেকবার ঘোরার পর যখনও পজিশনটা ঠিকঠাক পায়, কারণ দেখতেই পাচ্ছেন যে চারিদিকটা পাহাড়ে পুরো বেষ্টিত, চারিদিকটা একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু পাহাড়ে লেগে যাবে। তাই জন্যেই ওদের মানে ওই যে পাহাড়ের যে খাঁজগুলো আছে, ওই খাঁজ দিয়ে ঘুরে ঘুরে ওপরে ওঠে। একবারে সোজা গিয়ে, যেমন আমাদের কলকাতা প্লেন মানে এয়ারপোর্টে কি হয়, সোজা প্লেনটা একদম সোজা গিয়ে উঠে গেল, এখানে কিন্তু সোজা হবে না। এখানে এই যে সোজা উঠে এই যে ডান দিকে যে পাহাড়ের কোল আছে, ওই কোল দিয়ে ঘুরে তবে কিন্তু ফ্লাইট ওপরে ওঠে। মানে আমাদের দেখেই না ভয়ে বুক শুকিয়ে যাচ্ছিল যে কিভাবে ওঠে। আমরা এখান থেকে ফ্লাইটের টিকিট পাইনি, আমরা শেষে বলবো যে এই ভুটান ট্যুর করতে গিয়েই আমাদের প্রথম ফ্লাইট চড়া। তো সেটাও দেখাবো আমি পরপর ভিডিওতে। এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে যে পারো এয়ারপোর্টে প্লেন ওঠা বা নামা দেখবে, কারণ এটা হচ্ছে সব থেকে রিস্কি এয়ারপোর্ট এবং সব থেকে মানে
বিশ্বের বলতে গেলে সবথেকে ভয়ঙ্কর এয়ারপোর্ট, কারণ এখান দিয়ে যেভাবে প্লেন নামে বা ওঠে সেই ফিলিংসটা হয়তো আমরা বললাম না এই দূর থেকে দেখে করতে পারবো না, সেটা ওনারাই পারবেন। তো এটা ছোট্ট একটা শহর পারো, ওই যে দূরে শহরটা দেখা যাচ্ছে, এখানটা পুরো মানে বিদেশি বিদেশি ফিলিং, পুরো বিদেশি বিদেশি ফিলিং। হ্যাঁ, এই নদীটার নাম হচ্ছে পারো নদী, পারোচু নদী, আমিও ভুলে গেছি। সেই সূত্রেই আর কি জায়গাটার নাম পারো, ভুটানের পারো। আর ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। আর সব থেকে ঠান্ডা বেশি ছিল কিন্তু থিম্পুতেই, আর এগুলোতে অতটা ঠান্ডা ছিল না, মানে মোটামুটি ঠিকই ছিল। কিন্তু সব থেকে বড় ভালো লেগেছে ভুটান ঘুরে না, ফিলিংসটা যেন মনে হচ্ছিল আমি বিদেশ মানে কি, যেমন আমেরিকা এইসব জায়গায় ঘুরে সেই সব জায়গার ফিলিংস হচ্ছিলো, কারণ চারিপাশে খুব বিদেশি ঘুরছিল, তার সাথে মার্কেট, দোকানপত্র এইসব মানে সমস্ত কিছু মিলিয়ে যেন মনে হচ্ছিল একটা বিদেশ ফিলিং, মানে মনেই হচ্ছিল না যে আমি কোনো প্রতিবেশী দেশে ঘুরতে এসেছি। আর এখানের জিনিস প্রচুর এক্সপেন্সিভ। আমার মানে আমি একটা কেক কিনতে গেছিলাম, কী কারণে কেক কিনতে গেছি সেটা নয় পরের ভিডিওতেই হবে। তো কেক কিনতে গেছিলাম, তো সেখানে একটা কেকের দাম হচ্ছে 4 থেকে 5,000 টাকা, মানে বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা দাম। আর ভুটানের টাকা আমি ছবি দেখাবো, আমার কাছে টাকা আছে, আমি রেখে দিয়েছি। এখানে ইন্ডিয়ার টাকাও ওখানে চলে, আমরা ওখানে থেকে যে কিছু টাকা মানে নিয়েছিলাম আর কি, তো সেই টাকা আমরা কিছু নোট রেখে দিয়েছি, নিজেদের স্মৃতি হিসাবে রেখে দিয়েছিলাম। আর ভুটানে যে সমস্ত মালপত্র আর কি আমদানি হয় সেটা কিন্তু ইন্ডিয়া থেকেই আমদানি হয়, সেটা মাছই বলো আর মাংসই বলো আর সমস্ত কিছু, ওগুলো কিন্তু প্যাকেজিং করে আর কি ভুটানে যায়। তাই ভুটানে গেলে আমি বলবো মাছ আর মাংস এই দুটো জিনিস যেন খাওয়াটা একদমই যতটা পারবেন খুব কম খাবেন, মানে টেস্ট একদমই ভালো নয়। কারণ যেহেতু ইন্ডিয়া থেকেই সেটা প্যাকেজিং করে এতদিন যাচ্ছে, ওদের কাছেও প্যাকেজিং করে থাকে, তো সেই হেতু আর কি এই খাবারগুলোর মান খুব একটা ভালো নয়। আর চলো তাহলে এবার আমি শেষে কিছু সুন্দর স্মৃতি তোমাদের সাথে শেয়ার করছি, সুন্দর ফটো, তো সুন্দর কিছু স্মৃতি আমি শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। 2019 সালের এই ফটোগুলো আমাদেরকে সব কেমন লাগছে। মিষ্টিকে খুবই ছোট লাগছে, কারণ মিষ্টিকে এখন দেখলে মনে হবে ওর বোধহয় 20-22 বছর বয়স হয়ে গেছে, তাই আর কি বললাম। তো চলুন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর এই গরমে কিন্তু সত্যি বলি আগে যে এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা খাবার দাবার খেও, ঘর থেকে যতটা সম্ভব কম বের হও, আর জল বেশি করে খেও। এটা হচ্ছে জয়গাঁও যাওয়ার পথে চা বাগান, এর কিছুটা আগে একটা দেখালাম, ওটা হচ্ছে ভুটান বর্ডার, এগুলো গাড়িতে যাওয়ার। তো চল তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।